এই 17 বছর আপনারা কেমন শান্তিতে ছিলেন বলেন? খুব শান্তিতে ছিলেন? হ্যাঁ, না খুব আরামে ছিলেন, না খুব অত্যাচারে ছিলেন বলেন? এমন শান্তিতে ছিলেন যখন হুজুর কথা বলতো মাইক তখন তাদের সামনে থেকে কেড়ে নিত, ঠিক না? আর তারা বলতো যে এগুলো কথা চলবে না হুজুর, কোরআন হাদিস থেকে কথা বলুন। হ্যাঁ, আজকে তারা কোথায়? তারা কোরআনের কথা শুনতো না, তারা দাড়ির বিরুদ্ধে ওয়াজ করতো, বলে দাড়ি ধোয়া যাবে না। আজকে তারা পালানোর সময় দাড়ি ধুয়ে পালানোর চেষ্টা করেছে কিনা বলেন? তারা বোরকার বিরুদ্ধে কথা বলতো, তারা পালানোর সময় বোরকা পরে পালানোর চেষ্টা করেছে, কথা বলেন না কেন? আলেমরা পালায় না তো জালেম পালায়, কথা বলেন। আমার দেশের জনগণ 5 আগস্ট হয়ে গেল জালিমের পতন, কথা কেন গেল? আমার দেশের জনগণ 5 আগস্ট হয়ে গেল জালিমের পতন। ওরা করিল নির্যাতন, ওরা করিল অত্যাচার, কথা বলেন না কেন? আমার দেশের জনগণ 5 আগস্ট হয়ে গেল জালিমের পতন। এইরকম ভাবে যুগে যুগে যত জালিম আসবে, যত জালিম আসবে, সব জালিমের পতন একমাত্র আল্লাহ তাআলাই করতে পারেন, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমি এই সমস্ত কথা বলবো না। আমি আপনাদের সামনে একখানা আয়াত কারিমা তেলাওয়াত করেছি সূরাতুল জুমআ থেকে। এখানে আল্লাহ তাআলা বলেন, ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যখন তোমরা নামাজ থেকে ফারেগ হয়ে যাও তখন তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো। কি বড়? জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো রিজিক তালাশ করার জন্য। কি তালাশ করার জন্য? রিজিক তালাশ করার জন্য। এখানে আল্লাহ তাআলা আগে কিসের কথা বলছে বলেন তো দেখি? নামাজের কথা, তারপরে রিজিক তালাশ করার কথা। আর আমরা কি করি? আগে রিজিক তালাশ করি, তারপরে সময় হলে নামাজ পড়ি, কথা বলেন না কেন? একটা 30 বছর 25 বছর 35 বছর একটা যুবককে যদি নামাজের দাওয়াত দেওয়া হয়, সে কি বলে যে আমার নামাজ পড়ার সময় এখনো হয়নি, আরো সময় আছে। যখন বৃদ্ধাকাল হয়ে যাবে, কাজ কাম করতে পারবো না, সেই সময় যায় আমি নামাজ পড়বো। কিন্তু অথচ আমরা এই রিজিকের জন্য দৌড়াদৌড়ি করতেছি। আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে তোমরা আগে নামাজ পড়ো, তোমাদের রিজিকের ব্যবস্থা আমি করে দেব। কিন্তু আমরা কি করি বলেন? আগে, তাহলে যেটা বলতেছিলাম যে আগে তোমরা নামাজ পড়ো, তারপর আল্লাহ কি করে দেবে বলেন? রিজিকের ব্যবস্থা করে দেবে। কিন্তু আমরা কি করি? আগে রিজিকের চিন্তা করি, তারপরে সময় হলে নামাজ পড়ি। শোনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলছেন যে ফান্তাশিরু ফিল আরদি, তোমরা জমিনের মধ্যে চাষ আবাদ করো। কি আবাদ করো বলেন? চাষ করো, মানে বিভিন্ন প্রকার ফল ফলাদি, ধান চাষ করো, আলু চাষ করো, পেঁয়াজ চাষ করো, রসুন চাষ করো। এগুলো চাষ করার করা কোরআনের মধ্যে আছে। এই দেখেন, আপনারা বোঝেন, এই যে কোরআনের মধ্যে আছে, কিন্তু এখানে কিছু নিয়মও আছে। কি আছে? নিয়মও আছে। কিন্তু আমরা সর্বপ্রথম ভুল করি, আমরা এই নিয়ম মানি না। যেই নিয়ম না মানার কারণে আজকে এই সময়, এই বছর 25 সালে এসে এমন একটা এই ধানের মধ্যে রোগ দিয়েছে, যে রোগের নাম কিনা কারেন্ট পোকা। কি পোকা? কারেন্ট পোকা। এমন ভাবে ধরতিছে মানুষের কারেন্ট পোকা এই ধানের মধ্যে, কোনো প্রকার সাথ দিতেছে না। একবার নয়, 2 বার নয়, 4 বার পর্যন্ত মানুষ ওষুধ দিয়ে স্প্রে করতেছে, তারপরেও কোনো কাজ হচ্ছে না। এই কাজ হয় না এর কারণ কি? আপনি শুরুতে যে ভুল করছেন, এই ভুল করার কারণে আপনার এই কারেন্ট পোকা ওষুধ দিয়ে কাজ করতেছে না। তাহলে আপনার আমার শোনার দরকার আছে কিনা যে আমি শুরুতে কি ভুল করলাম? কি দরকার আছে? বলবো যে শুরুতে আপনি কি ভুল করলেন। শোনেন, আপনি শুরুতে যখন জমি চাষ করে নিলেন, আবাদ করবেন, ধান রোপণ করবেন, আপনার সর্বপ্রথম ভুল হলো আপনি যখন কাদর মধ্যে নামেন, আপনার লুঙ্গি যাতে মাখানো হয়, এই জন্য আপনি সর্বপ্রথম মাল কাঁচা মেরে নিলেন। কি করে নিলেন? মাল কাঁচা মানে 20 নেংটি। কি নেংটি? এমন ভাবে নেংটি পিন দিলেন, আপনি চরপোটা টরপোটা যা আছে সব দেখা যায়।
এখন কথা বলেন তো, আপনার এই হাঁটু ঢাকা কি ফরজ? তাহলে সর্বপ্রথম আপনি ফরজ তরক করে জমিনের মধ্যে নামলেন। এখন আপনি বলেন আপনার জমিনে কারেন্ট পোকা ধরবে না, তো কার জমিনে ধরবে কারেন্ট পোকা? কি মাল কাঁচা মারবেন? আর